সীমান্ত পেরিয়েও শেষ রক্ষা হলো না ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যার মূল অভিযুক্তদের। দীর্ঘ রিমান্ড শেষে পশ্চিমবঙ্গের আদালতে তোলা হলো ফয়সাল ও আলমগীরকে। এই যে আপনারা যে হাদি হাদি করছেন, বাংলাদেশের মানুষ হাদি করতেছে, হাদি তো অ্যাকচুয়ালি একটা জামাতের প্রোডাক্ট, ও তো একটা জঙ্গি। খুন করেছিল কে? আমি করিনি। তুমি শেষ সময় বাংলাদেশে ছিলে, তুমি বাংলাদেশে ছিলে তো? হ্যাঁ, আমি ছিলাম। তোমাকে সিসিটিভি ফুটেজে দেখা গেছে। আমাকে গুলি করতে দেখা যায়। সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদি, যাকে গত বছরের 12ই ডিসেম্বর গুলি করে হত্যা করা হয়েছিল। হাদি হত্যার বিচারের দাবিতে তখন ডক্টর ইউনূসের বাসভবন ঘেরাও করে আন্দোলনও হয়েছিল। তবে সেই সময় হত্যাকারীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয় তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার। এমনকি লাইভে এসে শুটার ফয়সাল দাবি করেছিলেন তিনি হাদিকে হত্যা করেননি। জি, আমি ফয়সাল করিম মাসুদ। ওসমান হাদির নামে যে ব্যক্তির হত্যা মামলার আসামি আমাকে করা হয়েছে, ওসমান হাদির যে হত্যা, এই হত্যার সাথে আমি কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত না। কিন্তু এবার পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত দুই ব্যক্তি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন এবং বনগাঁ এলাকায় আত্মপণে ছিলেন। সুযোগ বুঝে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। তাদের 14 দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে। তবে প্রধান অভিযুক্ত ফয়সাল আবারও দাবি করেছেন তিনি হাদিকে হত্যা করেননি, তাকে ফাঁসানো হয়েছে। তার দাবি এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে বিএনপি ও জামায়াতের একটি চক্র। আমি কাজ করি, ফাঁসানো হয়েছে। নো, আমি এই কাজই করি, এই ধরনের কোনো কাজে আমি ছিলাম না। ছিলে না? নো। এই যে আপনারা যে হাদি হাদি করছেন, বাংলাদেশের মানুষ হাদি করতেছে, হাদি তো অ্যাকচুয়ালি একটা জামাতের প্রোডাক্ট, ও তো একটা জঙ্গি। খুন করেছিল কে? আমি করিনি। তুমি শেষ সময় বাংলাদেশে ছিলে, তুমি বাংলাদেশে ছিলে তো? হ্যাঁ, আমি ছিলাম। তোমাকে সিসিটিভি ফুটেজে দেখা গেছে। আমাকে গুলি করতে দেখা যায়। এদিকে হাদিকে জঙ্গি বলায় ক্ষিপ্ত হয়েছে হাদি সমর্থকেরা। যে হাদি ভাই একজন জঙ্গি ছিল, তাহলে একজন জঙ্গিকে হত্যা করা, জঙ্গিকে শুট করার এই অধিকার কি রাষ্ট্র তাকে দিয়েছে কিনা? হাদি ভাই যে ওনাকে যে একটা মিথ্যা ব্লেম দেওয়া হলো, এটা আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এখন প্রশ্ন, এই অভিযুক্তদের বিরুদ্ধে কতটা শক্ত প্রমাণ রয়েছে? আর শেষ পর্যন্ত এই বহুল আলোচিত হত্যাকাণ্ডের বিচার আদৌ হবে কি? সুপ্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি? কমেন্টে জানান। যে হাদি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন, আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না। এটা একটা মিথ্যা বানোয়াট।